আসসালামু আলাইকুম। আমার পেঁপের বাগানে পেঁপে ধরেছে। মাশাআল্লাহ, অনেক অনেক পেঁপে ধরেছে। এটি একদম ছোট গাছে যে পেঁপে ধরে সেই জাত, সেই সেই পেঁপের জাত। বেশ কয়েকটি গাছ লাগিয়েছিলাম, তার মধ্যে অনেক সুন্দর পেঁপে ধরেছে। এটি আমার ছোট একটি বাগান। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত। দেখতে পাচ্ছেন মাটির একদম ছোট গাছের থেকে একদম পেঁপের যে এগুলো দেখেন অনেক সুন্দর। তো যাদের বসত বাড়ি কিংবা ছাদে কিন্তু দু একটি গাছ লাগালে সারা বছর এই পেঁপে খাওয়া যায়। পেঁপে অনেক সুন্দর একটি খাবার, যেটি রান্না করে, ভর্তা করে এবং পাকিয়ে কিন্তু অনেক মজার। আর পেঁপের অনেক গুণাগুণ রয়েছে। অনেক ছোট গাছে পেঁপে। কলা গাছও লাগিয়েছি, সবজি কলা, মেহেদি গাছ, বরই গাছ, পেয়ারা গাছ, তারপরে লিচু গাছ রয়েছে। একটি দেশীয় পেঁপে দেখতে পাচ্ছেন। আসলে সবচেয়ে মজার বিষয় হলো নিজের হাতে লাগানো গাছ, সেখান থেকে ফল পাওয়া কিংবা ফুল পাওয়া, এগুলা কিন্তু আসলে অনেক আনন্দের এবং অনেক ভালো লাগার বিষয়। বাজারে তো অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, কিন্তু নিজের হাতে লাগানো যে দেখতে পাচ্ছেন আমার এখানে লিচু গাছ লাগানো হয়েছে, একটি জাম্বুরা গাছ লাগানো হয়েছে। মাশাআল্লাহ, বরই গাছ দেখতে পাচ্ছেন, পেয়ারা গাছ, বেশ কয়েকটি পেয়ারা গাছ। অন্যদিকে আরেকটি আম্রপলি আম গাছ। পাশেই দেখতে পাচ্ছেন একটি আমড়া গাছটি অনেক বড় হয়েছে। সামনের বছর হয়তো আমরা পাওয়া যাবে। লেবু গাছ দেখতে পাচ্ছেন, লেবু তো সারা বছর এখান থেকে খেয়ে থাকি। যথেষ্ট লেবু ধরেছে। হাসনাহানা ফুলের গাছ দেখতে পাচ্ছেন। আরেকদিকে 12 মাসে একটি আম গাছ লাগানো হয়েছে। সেই 12 মাসে আম গাছে কিন্তু আম একবার ধরেছিল, ওঠানো হয়েছে, আবার নতুন করে যে আম ধরেছে দেখেন, কয়েকটা আম ধরেছে। এটি 12 মাসি আম। এই আমটি মনে হয় নষ্ট হয়ে যাবে। তো আরেকটি আম গাছ, বেশ কয়েকটি আমের চারা লাগানো হয়েছে। একটি গোলাপ গাছ, গোলাপ মাঝে মাঝে অনেক সুন্দর গোলাপ ফুটে, কিন্তু নষ্ট হয়ে গেছে। কয়েকদিন আগে ফুটেছিল, যেটি দেখতে পাচ্ছেন।
তো আসলে জায়গা জমি যার যে পরিমাণে আছে, সে জায়গা জমি আসলে কাজে লাগালে একটি কিছু বুনলেই কিন্তু সেটার সুফল পাওয়া যায়। সেটি কাঠের গাছ হোক, ফলের গাছ হোক, সেটা আরেকটা এই যে দেখতে পাচ্ছেন একটু তুলসী, এটাকে রাম তুলসী বলে। তুলসীর পাতায় কিন্তু অনেক উপকার। যাদের মানে দীর্ঘদিন কাশি ঠান্ডা লেগে থাকে, তারা কিন্তু অনেক ওষুধে কাজ না হলে এই তুলসীর পাতা যখন রস করে খাওয়ানো হয়, সেটি কিন্তু অনেক উপকার আসে এবং অনেক ক্ষেত্রে অনেক মানে পুরনো ঠান্ডা কাশি সেরে যায়। প্রচুর পেয়ারা ধরেছিল, পেয়ারা তো শেষ হয়ে গেছে। পেয়ারা আপনাদের দেখাতেও পারলাম না, খাওয়াতেও পারলাম না। তো ধন্যবাদ সবাইকে। মানুষের অনেক বড় বড় বাগান, অনেক অনেক জিনিস দেখায়, আসলে আমার তো নেই, আমি কিভাবে দেখাবো? তো তাই কেউ তামাশা করবেন না। আমার যা আছে তা নিয়ে আলহামদুলিল্লাহ, আমি এতেই অনেক সন্তুষ্ট। যারা পেঁপে খেতে চান, কিছুদিন পরে চলে আসুন খালিদ প্রার্থনার পেঁপের বাগান। আশা করি এটি যে পরিমাণ পেঁপে ধরেছে, আসলে একা খেয়ে ফুরাতে পারবো না, শেষ হবে না। এই জন্যই কিন্তু আপনাদের দেখানো। এই যে এই ধরনের পেঁপে অনেক মিষ্টি হয়ে থাকে, দেখতে পাচ্ছেন, একদম লম্বা জাতের পেঁপে। তো আমার এখানে কিন্তু একটি উন্নত জাতের মরিচ গাছও রয়েছে, দেখতে পাচ্ছেন। যে মরিচ আমার ফ্যামিলির জন্য যতটুকু প্রয়োজন, মোটামুটি কয়েকটি গাছ, এই গাছের থেকে কিন্তু এই মরিচ আমরা তুলে আমাদের ফ্যামিলির জন্য মোটামুটি চলে যায়। মরিচের দাম যতই হোক, এরকম কিছু গাছ যদি আপনারাও লাগান, তাহলে কিন্তু এই বর্ষায় প্রচণ্ড দামের ভিতরে কিন্তু সেই মরিচ কিনতে হবে না। খালিদ প্রার্থনার পেঁপের বাগান, যেটি আপনাদের দেখাচ্ছি, অনেক বড় জাতের পেঁপে। প্রচণ্ড মশায় আরেকটি হলো যে আমার এখানে কিন্তু বাঙ্গি গাছও ছিল, যে দেশি বাঙ্গিগুলা প্রচুর পরিমাণে খেতে পেরেছি। এই যে একটি বাঙ্গি বড় হয়েছে, এটি দেখতে পাচ্ছেন। এখানে টাঙ্গাইল বেড়াডোমা, এখানে আমার 6 শতাংশ জমি আমার বাসার পাশেই, যেটিতে এরকম মোটামুটি সারা বছরই বিভিন্ন সবজি লাগিয়ে সবজি খেয়ে থাকি, এবং মাঝে মাঝে ডাঁটা বোনা হয়, লাল শাক, তারপরে অন্যান্য সবজি, বিভিন্ন জাতের সবজি কিন্তু আমি এখানে লাগিয়ে থাকি। যেটি আসলে বিশেষ করে সবজি যখন বনি, সেই সবজি আশেপাশে সবাইকে দিয়ে অনেক আনন্দ লাগে। আমরা হয়তো দু একবার হয়তো খেতে পারি, তারপরে যারা আছে আশেপাশে সবাইকে দিয়ে আমরা
এখান থেকে 50 গজ উত্তরেই কিন্তু সেই মেইন রাস্তাটি, ওমরপুর রোড দেখতে পাচ্ছেন, গাড়ি যাচ্ছে। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।